হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। আজকেও অন্য দিনের মতো আমি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক প্র্যাকটিস সেট নাম্বার 6, বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, 60টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ। কমনের শীর্ষে এসএলএসটি এবং এমএসসি পরীক্ষাতেও কমন এসেছিল, এসএলএসটি পরীক্ষাতেও কমন আসবে। দেখুন, এর আগে প্র্যাকটিস সেট নাম্বার 1-এ প্রাচীন ও মধ্যযুগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও প্র্যাকটিস সেট নাম্বার 6-এ প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করব। আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, 160 জন স্টুডেন্ট হয়ে গেছে। যারা এই ক্লাসে যোগাযোগ করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার 8768830230 নাম্বারে যোগাযোগ করবেন। বারবার বলছি, আর কিন্তু সময় নেই, আর 2 থেকে 3 দিন ভর্তি নেব, তারপর কিন্তু কমপ্লিট করে দেবো, কারণ হাতে একদম সময় নেই। মাসটা কিন্তু অনেকটাই চলে যাচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে। তাই যারা স্বপ্ন দেখছেন তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। সপ্তাহে 4 দিন ক্লাস হবে। চেষ্টা করব সপ্তাহে 4 দিন দিচ্ছি, দরকার 6 দিন দেবো, কিন্তু ক্লাসটা কমপ্লিট করার, ঠিক আছে? আমি আর সব টিপসে ক্লাস করাবো। তো চলুন, বেশি দেরি না করে ভিডিও শুরু করি। আজকে সেট প্র্যাকটিস সেট নাম্বার 6, প্রাচীন ও মধ্যযুগ, বাংলা সাহিত্যের ইতিহাস, 60টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ। ফার্স্ট প্রশ্ন, চর্যাপদের ভাষাকে প্রচ্ছন্ন ভাষা কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন গ, ম্যাক্স মুলার। 2 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত মোট রাগ রাগিনীর সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন ঘ, 32টি। চর্যাপদে 22টি আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 32টি। 3 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস সম্পর্কে সর্বপ্রথম বিস্তারিত আলোচনা কে করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, রামগতি ন্যায়রত্ন। 4 নম্বর প্রশ্ন, জ্ঞানদাস পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের নিকট কোন গ্রামে জন্মগ্রহণ করেন? উত্তর হলো অপশন ক, কাঁদড়া। এছাড়া কাঁদড়া বা কাঁতলা গ্রামে কৃতদাস ক্ষেমানন্দ জন্মগ্রহণ করেন। 5 নম্বর প্রশ্ন, ডক্টর বিমান বেরি মজুমদার গোবিন্দ দাসের মোট কটি পদের সন্ধান দিয়েছেন? উত্তর হলো অপশন গ, 728টি। 6 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্তের মশামল কাব্যটি মোট কটি পালায় বিভক্ত? উত্তর হচ্ছে অপশন গ, 21টি পালায়। 7 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যধারার কোন কবি তার কাব্যকে নূতন মঙ্গল বলে উল্লেখ করেছেন? এটা অনেকে ভুল করবে জানি। উত্তর হচ্ছে অপশন খ, মুকুন্দ চক্রবর্তী। আর যদি বলতো নূতন মঙ্গল, দন্তন্য দীর্ঘ ত দন্তন্য, সেটা হচ্ছে নূতন মঙ্গল বললে হবে ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি তার কাব্যকে 5 বার, মানে অর্ধামঙ্গল কাব্যকে নূতন মঙ্গল বলে অভিহিত করেছেন। আর নূতন মঙ্গল সেটা কিন্তু আলাদা, সেটা হচ্ছে মুকুন্দ চক্রবর্তী তার কাব্যকে, মানে চণ্ডীমঙ্গল কাব্যকে বলেছেন। 8 নম্বর প্রশ্ন, রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে? কৃত্তিবাস ওঝা। রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝার কাব্যের নাম কি? শ্রীরাম পাঁচালী। সেই কাব্যের শ্লোক সংখ্যা কত? তাহলে একটা প্রশ্নের মধ্যে কিন্তু 3টা প্রশ্ন লুকিয়ে আছে। রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা, তার শ্রীরাম পাঁচালী কাব্যের শ্লোক সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন গ, 24,000টি। তারপর দেখুন 9 প্রশ্ন, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে? কাশিরাম দাস। তো কাশিরাম দাসের কৌলিক পদবী কি ছিল? উত্তর হচ্ছে অপশন ক, দেব। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 প্রশ্ন, বৃন্দাবন দাস কার নির্দেশ ও উপদেশ অনুযায়ী তার শ্রী চৈতন্য ভাগবত কাব্যটি রচনা করেন? খুবই ইম্পর্টেন্ট। বৃন্দাবন দাসের কাব্যের নাম কি? শ্রী চৈতন্য ভাগবত। তো এখানে তিনি কার নির্দেশ ও উপদেশ অনুযায়ী এই কাব্যটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, গুরু নিত্যানন্দ প্রভু। 11 প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের লেখা বাংলা কাব্যের নাম কি? শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত। এই কাব্যের ভণিতায় কবি নিজেকে কার ভৃত্য বলে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, শিরূপ গোস্বামী। 12 প্রশ্ন একটু বড়, এটা মনে রাখবেন, তথ্যের মধ্যে প্রশ্ন অনেক লুকিয়ে আছে। মিয়া সাধন নামক জনৈক হিন্দি কবি ঠেট গুয়ারি ভাষায় মৈনা কৌশত বা মৈনাসত নামে যে কাহিনী কাব্য সৃষ্টি করেন, সেই কাব্য অবলম্বন করে বাংলা ভাষায় কে কোন কাব্যটি রচনা করেন? তথ্য দেখুন, তিনি তার কাব্য রচনায় মিয়া সাধন ছাড়াও মুল্লা দাউদের চন্দায়ন বা চন্দায়ন কাব্য দ্বারাও প্রভাবিত হয়েছিলেন। উত্তর হচ্ছে অপশন ক, দৌলত কাজী
তিনি লোচন্দানী ও সতীমানের কাব্যটি রচনা করেন। 13 প্রশ্ন, সৈয়দ আলাওল তার পদ্মাবতী সাল হচ্ছে 1646 রচনাকাল বেশিরভাগ সমালোচকের মতে। শহীদুল্লাহর মতে কিন্তু 1648, আব্দুল করিম সাহিত্য বিশারদের মতে 1651। এই কাব্যটি তিনি কার নির্দেশে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ক, করেছি মাগন ঠাকুর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 14 প্রশ্ন, বর্ধমান রাজ তেজশ্চন্দ্র মহতাবের সভাকবি ও সাধরঞ্জন কাব্যের রচয়িতাকে? কমলাকান্ত ভট্টাচার্য। তাহলে দেখুন প্রশ্নের মধ্যে কিন্তু দুটো প্রশ্ন বেরিয়ে গেছে। বর্ধমান রাজ তেজশ্চন্দ্র মহতাবের সভাকবি ছিলেন কমলাকান্ত ভট্টাচার্য, বা কমলাকান্ত ভট্টাচার্য কার সভাকবি ছিলেন? তেজশ্চন্দ্র মহতাবের। আর সাধরঞ্জন কাব্যের রচয়িতাকে? সাধরঞ্জন কাব্যের রচয়িতা হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্য। তার সাধনপীঠ বা সাধন ক্ষেত্র কোথায় ছিল? উত্তর হচ্ছে অপশন ক, কোটালহাটে বা কোটালহাট অঞ্চলে। 15 নম্বর প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কি? এখানে বারবার বলছি ইসলামী সাহিত্য থেকে আমি কিন্তু প্রশ্ন দেব, তো আমি সেটে মানে 4টার মতো করে ইসলামী সাহিত্য রেখেছি। আপনারা কিন্তু ইসলামী সাহিত্য পড়বেন না, এটা এমএসসির সিলেবাস। এখানে উত্তর হবে অপশন ক, রোমান্টিক প্রণয়বাখ্যান। বারবার বলেছি আধুনিক যুগ মধ্যযুগে কিন্তু রাখবো ইসলামী সাহিত্য, আপনারা কিন্তু এটা পড়বেন না। 16 নম্বর প্রশ্ন দেখুন, ডক্টর সুধীবর চট্টোপাধ্যায় এবং ডক্টর সুকুমার সেনের মতে আরও একজন হবে ডক্টর প্রভাতচন্দ্র বাগচি। এদের মতে চর্যাপদের রচনাকাল কত? উত্তর হচ্ছে অপশন খ, 10ম থেকে 12শ শতাব্দী। এটা এসএসসি ধরবে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200, অর্থাৎ 7ম থেকে 12শ শতাব্দী। 17 প্রশ্ন, 1316 বঙ্গাব্দে, সারিটা দেখুন, সারিটা ইম্পর্টেন্ট, বা 1909 খ্রিস্টাব্দে গবেষক শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎদল্লভ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার কাকিল্লা গ্রামের কার গোয়ালঘরের মাচা থেকে সেই কীর্তন কাব্যটি আবিষ্কার করেন? তাহলে আবিষ্কারের সাল কত? 1909 খ্রিস্টাব্দ, 1316 বঙ্গাব্দ। কে আবিষ্কার করেন? বসন্ত রায় বিদ্যুৎদল্লভ। এখানে উত্তর হবে অপশন গ, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তার বাড়ির গোয়ালঘরের মাচা থেকে এই কাব্যটি আবিষ্কার করেন। কোন গ্রাম? বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার কাকিল্লা গ্রাম। 18 প্রশ্ন, প্রার্থনা ও মাতৃ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, বিদ্যাপতি। 19 প্রশ্ন, সই কেবা শুনাইল শ্যাম নাম, রাতার কি হইল অন্তরে ব্যথা, ঘরের বাইরে দণ্ডে শতবার, তিলে তিলে আইতে যায় প্রভৃতি পদগুলি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? খুব ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ক, পূর্বরাগ। 20 প্রশ্ন, বৈষ্ণব দাস, যার প্রকৃত নাম হচ্ছে গোকুলানন্দ সেন, সংকলিত পদকল্পতরু, পূর্ব নাম হচ্ছে গীতকল্পতরু নামক বৈষ্ণব পদ সংকলন গ্রন্থে জ্ঞানদাসের মোট কতগুলি পদ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ, 186টি। এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন, বেশিরভাগ সমালোচকের মতে 1303 বঙ্গাব্দে বা 1896 খ্রিস্টাব্দে বহু পরিশ্রমে 10 থেকে 12টি পুঁথি সংগ্রহ করে সবগুলির পাঠ মিলিয়ে সর্বপ্রথম পূর্ববঙ্গের বরিশাল থেকে বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের প্রাচীন মুদ্রণের সম্পাদনা কে প্রকাশ করেন? খুবই ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ক, প্যারিমোহন দাশগুপ্ত। অনেকে রামচরণ শিরোদ্ন বলে, কিন্তু রামচরণ শিরোদ্ন তাকে সাহায্য করেছিলেন, কিন্তু উত্তর হয় প্যারিমোহন দাশগুপ্ত। তারপর দেখুন 22 নম্বর প্রশ্ন, কীতদাস কবির নাম ক্ষেমানন্দ ভণিতা মন্তব্যটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, ডক্টর সুকুমার সেন। যদি বলে ক্ষেমানন্দ কবির নাম কীতদাস ভণিতা, সেটা কি করেছেন মন্তব্য, তখন দ্বিজ কবিচন্দ্র হবে, ঠিক আছে। আর কীতদাস কবির নাম ক্ষেমানন্দ ভণিতা, সেটা বলে ডক্টর সুকুমার সেন। এখানে কিন্তু বাড়ির নিচে কাজ হচ্ছে, তাই একটু আওয়াজ হচ্ছে, তাই আপনারা কিন্তু এটাকে এড়িয়ে চলবেন। বারবার বলছি বাড়ির সাথে মাইক চলতে পারে, আওয়াজ হতে পারে, কিন্তু আপনারা সেইগুলো ধরবেন না। আপনারা শুধুমাত্র পড়া দিকে মনোযোগ রাখুন, আমার প্রশ্নের দিকে মনোযোগ রাখুন, তাহলেই হবে। 23 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী কার অনুরোধে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন? খুব ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ঘ, রঘুনাথ রায়। 24 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের অদামঙ্গল, যার রচনাকাল হচ্ছে 1752 খ্রিস্টাব্দ, কাব্যের প্রথম গায়ন কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, নীলমণি সমাদ্দার। আর ডক্টর সুকুমার সেনের মতে নীলমণি ডিউসাই বা ডিন্ডিসাই। 25 প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম আত্মচরিত গৌরব কোন কবি প্রাপ্য? এটাও ইম্পর্টেন্ট।
উত্তর হচ্ছে অপশন ক কৃত্তিবাস ওঝা। 26 প্রশ্ন, মালাধর বসুর পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, কে কোন গ্রন্থে বৃন্দাবন দাসকে ব্যাসের অবতার বা বেদব্যাস বলে শ্রদ্ধা প্রকাশ করেছেন? কাকে ব্যাসের অবতার বলা হয়? বৃন্দাবন দাসকে। তাকে ব্যাসের অবতার বা বেদব্যাস বলে কে শ্রদ্ধা প্রকাশ করেছেন কোন গ্রন্থে? উত্তর হচ্ছে অপশন ক কবি কর্ণপুর, যার প্রকৃত নাম হচ্ছে পরমানন্দ সেন, তার গৌর গণোদ্দেশ দীপিকা কাব্যে। তাহলে কবি কর্ণপুরের প্রকৃত নাম কি? খুব ইম্পর্টেন্ট, পরমানন্দ সেন, তার কাব্যের নাম কি? গৌর গণোদ্দেশ দীপিকা। এছাড়া আরও কাব্য আছে। 28 নম্বর প্রশ্ন, দৌলত কাজী লোরচন্দ্রানী বা সতীময়না কাব্যটির পুঁথিকে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে অপশন ক আব্দুল করিম সাহিত্য বিশারদ। তাহলে দৌলত কাজী লেখা কাব্যটির নাম কি? লোরচন্দ্রানী বা সতীময়না। সেই কাব্যটির পুঁথি আবিষ্কার করেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। 29 নম্বর প্রশ্ন, আমার গৌরীরে লয়ে যায় হর আসিয়ে, ওরে নবমিনিষি না হইরে অবসান, কি হলো নবমিনিষি হইল অবসান গো, প্রভৃতি পদগুলি কমলাকান্ত ভট্টাচার্যের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন খ বিজয়া। 30 নম্বর প্রশ্ন, ইসলামী সাহিত্য পড়ার দরকার নেই, এটা এমএসসি সিলেবাস। শাহ মোহাম্মদ শকির কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ পঞ্চদশ। অথবা শাহ মোহাম্মদ শকিরের ইউসুফ জলেখা কাব্যটি কোন শতকে রচিত হয়েছে বলে মনে করা হয়? এটার উত্তর হবে অপশন খ পঞ্চদশ। 31 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, চৌর্যাবতের ভাষাকে সন্ধ্যা ভাষা, বানানটা দেখুন, দন্তস দন্তন্য ধয় আকার, সন্ধ্যা ভাষা কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ বিদ্যুৎ শাস্ত্রী। আর যদি সন্ধ্যা জফলা হতো তখন কিন্তু হতো মহামোপাধ্যায় হবদার শাস্ত্রী। সন্ধ্যা ভাষা জফলা বা আলাদারি ভাষা বলেছেন হবদার শাস্ত্রী, আর সন্ধ্যা দন্তন্য ধয় আকার সেটা বলেছেন বিদ্যুৎ শাস্ত্রী, মনে রাখবেন। 32 প্রশ্ন, ডক্টর অমৃতচন্দ্র ভট্টাচার্য সহ বেশিরভাগ সমালোচকের মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদ সংখ্যা কত? খুবই ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে অপশন গ 418টি। এটাই এসএসসি অ্যান্সার নেবে। যদি বলে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে কত, তখন 415টি। 33, এটা পরীক্ষায় কমন এসেছিল এবারে, একটাই এসেছিল, আমি দুটো দিয়েছি এখানে। বিদ্যাপতির কীর্তিলতা 1402 থেকে 1404 খ্রিস্টাব্দ রচনাকাল, কীর্তি পতাকা 1410 খ্রিস্টাব্দ। গ্রন্থটি কোন ভাষায় রচিত? উত্তর হচ্ছে অপশন খ অবহট্ট। তারপর দেখুন কীর্তি পতাকা 1410 থেকে 14 বলে। 34 নম্বর দেখুন, জ্ঞানদাস কার কাছে দীক্ষা নেন? অথবা জ্ঞানদাস কার মন্ত্রশিষ্য ছিলেন বলে তিনি গোস্বামী পদবীতে ভূষিত হয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ জাহ্নবা বা জাহ্নবী দেবী। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন জাহ্নবা, আর ওনাকে বলেছেন জাহ্নবী দেবী। 25 প্রশ্ন, ব্রজলি ভাষার সর্বশ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন? অথবা ব্রজলি ভাষায় সবচেয়ে বেশি পদ কে লিখেছেন? আমরা জানি আপনারা সবাই বলবেন যে এটা বিদ্যাপতি হবে, কিন্তু কোনোদিনও বিদ্যাপতি ব্রজলি ভাষায় পদ লিখেননি। ঠিক আছে, তিনি হচ্ছে মৈথিলি ভাষায় পদ লিখেছিলেন, হ্যাঁ, বা সংস্কৃত বা অবহট্ট, কিন্তু তিনি বাংলা মানে ব্রজলি ভাষায় পদ লিখেননি। তিনি হচ্ছে অবশ্যই মৈথিলি হবে। ঠিক আছে, মৈথিলি আর ব্রজবলি কিন্তু এক নয়, সেখান থেকেই ব্রজবলিটা এসছে। কিন্তু মনে রাখবেন যে ব্রজবলি ভাষা প্রথম ব্রজবলি ভাষায় পদ লিখেছেন কে? উড়িষ্যার রাজা কপিলেন্দ্র দেবের কোনো এক সভাকবি, আমাদের বইতেও আছে, অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়ের বইতেও আছে। আর আসামে প্রথম ব্রজবলি ভাষায় পদ নির্মাণ করেন শঙ্করদেব। আর বাংলাদেশে প্রথম ব্রজবলি ভাষায় পদ নির্মাণ করেন কে? যশরাজ খান। এগুলো খুব ইম্পর্টেন্ট। তো ব্রজবলি ভাষার সর্বশ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন? অথবা ব্রজবলি ভাষায় সবচেয়ে বেশি পদ কে লিখেছেন? উত্তর হবে অপশন ঘ গোবিন্দ দাস। জ্ঞানদাসও কিন্তু ব্রজবলি ভাষায় পদ লিখেছেন, তিনিও কিন্তু বাংলা ব্রজবলি ভাষায় পদ লিখে বিখ্যাত হয়েছেন, কিন্তু এখানে উত্তর হবে গোবিন্দ দাস। 34 প্রশ্ন, পদ্মাপুরাণ কাব্যটি রচয়িতা কে? এখানে বিজয়গুপ্ত সিলেবাস অনুযায়ী, আর এটি হচ্ছে নারায়ণ দেব, সেটা সিলেবাসে নেই। বিজয়গুপ্ত তার পদ্মাপুরাণ কাব্যটি কোন রাজার সিংহাসন লাভের পর রচনা করেন? এটা কিন্তু পদ্মপুরাণ হবে না, মনে রাখবেন পদ্মাপুরাণ হবে। বিজয়গুপ্তের কাব্যের নাম কি? পদ্মাপুরাণ। অনেক বইতে পদ্মপুরাণ আছে, কিন্তু ভুল আছে। বিজয়গুপ্ত তার পদ্মাপুরাণ কাব্যটি কোন রাজার সিংহাসন লাভের পর রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ক সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। জাতীয় প্রশ্ন স্টারদের এখন, এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন
তাতে বিন্দুমাত্র সংশয় নাই। মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে এমন মন্তব্য কে করেছেন, এটা সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন ক, অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। আত্মীয় প্রশ্ন, খনাম চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলার কৈজোর পরগনার খণ্ডঘোষ থানার অন্তর্গত কোন গ্রামে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, কুকুড়া কৃষ্ণপুর। মানে তিনি বলছেন কৃষ্ণপুর, কিন্তু সেখানকার আদি বাসিন্দারা বলছেন কুকুড়া কৃষ্ণপুর। এসএসসি কিন্তু কুকুড়া কৃষ্ণপুরকে অ্যান্সার নেবে। তারপর দেখুন 39 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের কাব্যকে মানে অর্ধামঙ্গল কাব্যকে ভাষার তাজমহল কে বলেছেন? খুবই ইম্পর্ট্যান্ট। উত্তর হচ্ছে অপশন ক, ডক্টর দীনেশচন্দ্র সেন। ভাষার তাজমহল বলেছেন দীনেশচন্দ্র সেন। কথার তাজমহল বলেছেন নলিনীনাথ চট্টোপাধ্যায়। ভাষা শিল্পের তাজমহল বলেছেন ডক্টর ক্ষেত্রগুপ্ত। সব আমাদের বইতে আছে। তারপর দেখুন 40 নম্বর প্রশ্ন, কত বছর বয়সে কৃত্তিবাস ওঝা গঙ্গা নদী পার হয়ে উত্তরবঙ্গে গুরুগৃহে যাত্রা করেন? উত্তর হচ্ছে অপশন খ, 12 বছর। তাহলে দেখুন 41 নম্বর প্রশ্ন, কাশিরাম দাস কোথায় বসে মহাভারত রচনা করেছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, হরিহরপুর গ্রামে। তারপর দেখুন 42 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যের মোট শ্লোক সংখ্যা কত? এটি তার তৃতীয় কাব্য, যেটা বাংলা ভাষায় লেখা। উত্তর হচ্ছে অপশন ঘ, 11,526টি। 43 নম্বর প্রশ্ন, লোচনদানী সতীময়না কাব্যের রচয়িতাকে দৌলত কাজী। দৌলত কাজী লোচনদানী ও সতীময়না কাব্যটি কোন ছন্দে লেখা? মনে রাখবেন, মধ্যযুগের বেশিরভাগ কাব্যই কিন্তু পয়ার ও ত্রিপুরী ছন্দে লেখা। উত্তর হবে অপশন ঘ, পয়ার ও ত্রিপুরী ছন্দে লেখা। এবার দেখুন 44 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেন কোন গ্রন্থে নিজের আত্মপরিচয় দিয়েছেন? অথবা রামপ্রসাদ সেনের জীবনীর অধিকাংশ বর্ণনা তার কোন গ্রন্থে আছে? খুব ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ক, কবিরঞ্জন বিদ্যাসুন্দর বা কালিকা মঙ্গল। তারপর দেখুন 45 নম্বর প্রশ্ন, আপনারা না পড়তে পারেন, এমএসসির প্রশ্ন। আমার সেটে সবসময় মনে রাখবেন 4টা করে কিন্তু এমএসসি সিলেবাস প্রশ্ন থাকবে মধ্যযুগে আর কি। 15, 30, 45, 60 4টা করে এমএসসি সিলেবাসে প্রশ্ন থাকবে, বিশেষ করে ইসলামী সাহিত্য। ঠিক আছে, প্রাচীন মধ্যযুগে, আধুনিক যুগেও অনেকগুলো থাকবে। শাহ মোহাম্মদ শকিরের ইউসুফ জুলেখা কাব্যটির পুঁথি কে আবিষ্কার করেন? ইউসুফ জুলেখা কাব্যটির রচয়িতাকে শাহ মোহাম্মদ শকির। এই কাব্যটির পুঁথি কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে অপশন ক, আব্দুল করিম সাহিত্য বিশারদ। 46 প্রশ্ন দেখো, তাহলে তো মোর ঘর নাহি পরবেশি, হানি তো ভাত নাই নীতি আবেশি। পটমঞ্জুরি আলোচিত চর্যার এই 33 সংখ্যক পদ্মের রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন ঘ, ঢেন্ডন পাত বা যার অপর নাম টেন্টন পাত। এটা 33 সংখ্যক পদ কোন রাগে রচিত? পটমঞ্জুরি রাগে রচিত। মনে রাখবেন, এরই হচ্ছে মাঝখানে একটা লাইন হচ্ছে, যেটা এবারে এসেছিল আমাদের বইয়ের 5 নম্বর প্রশ্ন থেকে কিন্তু কমন এসেছিল বাংলা সাহিত্য বই থেকে। দুইলে দুদুকি বেন্টে সামায়। চর্যাপদের যে 6টা মানে প্রবাদ বাক্য আছে বা প্রবাদ প্রবচন আছে, তার মধ্যে একটি হচ্ছে দুইলে দুদুকি বেন্টে সামায়, যেটা হচ্ছে এই টালত মোর ঘর নাই পরবেশি এর মাঝখানে লাইন। ঠিক আছে, 33 সংখ্যক পদ পটমঞ্জুরি রাগে রচিত, ঢেন্ডন পাত বা টেন্টন পাতের লেখা। 47 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, শ্রীকৃষ্ণ কাব্যকে রাধাকৃষ্ণ ধামালি বা রাধাকৃষ্ণের ধামালি বলে কে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, ডক্টর বিমানবেরি মজুমদার। 48 প্রশ্ন, চণ্ডীদাস কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, পঞ্চদশ। মনে রাখবেন, বিদ্যাপতি 14 শতকে জন্মগ্রহণ করেছেন 1380-র দিকে, মানে 14 শতকের শেষ প্রান্তে। কিন্তু বিদ্যাপতি কবি ছিলেন কোন শতাব্দীর? পঞ্চদশ শতাব্দীর। কারণ কাব্য রচনাকাল থেকে তাকে কোন শতাব্দীর কবি নির্ণয় করা হয়। তো বিদ্যাপতির প্রথম কাব্য যেহেতু ভূপরিক্রমা, তার সাল হচ্ছে 1400। আমরা জানি কি 1400 থেকে 1499-কে বলে পঞ্চদশ শতাব্দী, আর 1500 থেকে 1599-কে বলে ষোড়শ শতাব্দী। তাই বিদ্যাপতি চণ্ডীদাস পঞ্চদশ শতাব্দীর কবি ছিলেন, আর জ্ঞানদাস এবং গোবিন্দ দাস ষোড়শ শতাব্দীর কবি ছিলেন। চণ্ডীদাস কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, পঞ্চদশ। তাহলে দেখুন 49 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। 1347 বঙ্গাব্দে বা 1940 খ্রিস্টাব্দে যশোদার বাৎসল্যলীলা নামক পুঁথি কে আবিষ্কার করেন? এই পুঁথিতে জ্ঞানদাসের ভণিতায় মোট কয়টি পদ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ক, সুকুমার ভট্টাচার্য এম এ। যখন গ্রন্থটি আবিষ্কার হয় বা সম্পাদনা করেন তিনি, তখন কিন্তু লেখা ছিল সুকুমার ভট্টাচার্য এম এ। এই পুঁথিতে জ্ঞানদাসের ভণিতায় মোট
20টি পদ পাওয়া যায়। মনে রাখবেন তিনি যশোদার বাৎসল্যলীলা পুঁথি আবিষ্কার করেন, বাল্যলীলা নয় কিন্তু, যশোদার বাৎসল্যলীলা নামক পুঁথি আবিষ্কার করেন। এটা কিন্তু ডক্টর সুকুমার সেন হবে না, অনেকে কিন্তু ভুলভাল বলে। সুকুমার ভট্টাচার্য এম.এ 20টি পদ পাওয়া যায় জ্ঞানদাসের গণিতায়, এটা মনে রাখবেন, ঠিক আছে? ওখানে স্টার দিয়ে রাখুন। তাহলে দেখুন 55 প্রশ্ন, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলে কে অভিহিত করেছেন? দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? গোবিন্দ দাসকে বলা হয়। অথবা গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি উক্তিটি কে করেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? গোবিন্দ দাসকে। অথবা গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি উক্তিটি কে করেছেন, বা গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলে অভিহিত কে করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, শ্রীনিবাসের শিষ্য কবি বল্লভ দাস, মানে শ্রীনিবাস আচার্যের শিষ্য বল্লভ দাস, অপশন গ। 51 প্রশ্ন, কৃতদাস ক্ষেমানন্দের মহাশ্যামল কাব্যটির প্রকৃত নাম কি? আমরা জানি যে বিজয়গুপ্তের এবং নারায়ণ দেবের কাব্যের প্রকৃত নাম হচ্ছে পদ্মাপুরাণ, কিন্তু কৃতদাস ক্ষেমানন্দের মহাশ্যামল কাব্যটির প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, জগতী মঙ্গল বা জগাতি মঙ্গল। 52 প্রশ্ন আরও ইম্পর্টেন্ট, সব এখানে ইম্পর্টেন্ট প্রশ্নটি সমাজ দিয়েছি, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বহু তথ্য আমি এখানে এক্সট্রা দিচ্ছি, মানে আলোচনা করে দিচ্ছি, এবার শুনলেও কিন্তু আপনাদের খুব সুবিধা হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। মুকুন্দ চক্রবর্তীকে কবিগঙ্কন উপাধি কে প্রদান করেন? কবিগঙ্কন কার উপাধি? মুকুন্দ চক্রবর্তীর উপাধি। তাকে কবিগঙ্কন উপাধি কে প্রদান করেন? উত্তর হচ্ছে অপশন গ, রঘুনাথ রায়, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখুন 53 প্রশ্ন, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের আদেশে ভারতচন্দ্র প্রথম কোন কাব্যটি লেখেন? উত্তর হচ্ছে অপশন ক, রসমঞ্জরি। অনেকে অদামঙ্গল করবে, সেটা কিন্তু ভুল। প্রথম কৃষ্ণচন্দ্র রায়ের আদেশে তিনি রসমঞ্জরি কাব্যটি লেখেন। 54 প্রশ্ন, মহাত্মের সর্বশ্রেষ্ঠ অনুবাদক কে ছিলেন? কাশিরাম দাস। সেই কাশিরাম দাসের গুরু কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, অভিরাম মুকুটি। 55 প্রশ্ন, 1886 থেকে 87 খ্রিস্টাব্দে কার সম্পাদনায় মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রথম মুদ্রিত রূপে প্রকাশিত হয়? সব ইম্পর্টেন্ট আর কি। উত্তর হচ্ছে অপশন ঘ, কেদারনাথ দত্ত ভক্তি বিনোদ। 56 প্রশ্ন, বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যটি 3টি খণ্ড, আদি মধ্য অন্তখণ্ড, যথাক্রমে কটি করে পরিচ্ছেদ বা অধ্যায় রয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, প্রথম মানে আদিখণ্ডে 15টি, মধ্যখণ্ডে 26টি আর অন্তখণ্ডে 10টি। মোট হচ্ছে দেখো 51টি পরিচ্ছেদ বা অধ্যায় রয়েছে। সুকুমার সেনের মধ্যে 52টি, সেটা কিন্তু ভুল। 51টি, 15টি, 26টি প্লাস 10টি। আদিখণ্ডে 15টি, মধ্যখণ্ডে 26টি, অন্তখণ্ডে 10টি। আর কেশবদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যে কিন্তু 62টি পরিচ্ছেদ বা অধ্যায় রয়েছে। সে কিন্তু 3টি খণ্ড নয়, সেটা 3টি লীলা বলবো, তিনি খণ্ড শব্দের পরিবর্তে লীলা কথাটি ব্যবহার করেছেন। না, আদি লীলা, মধ্যলীলা, অন্তলীলায় মোট হচ্ছে 62টি অধ্যায় পরিচিত আছে কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যে। আর বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যে হচ্ছে মোট 51টি আছে, 15টি, 26টি ও 10টি পরিচিত বা অধ্যায় রয়েছে। আজকে কিন্তু বারবার রিপিট করছি, কারণ অনেকে আমি যখন অন্য কিছু আলোচনা করি তখন অনেকজন ইউটিউবে কমেন্ট করছে, স্যার এটা তো আপনি এটা বললেন, তাহলে উত্তর কেন আলাদা নিলেন? স্যার ওটা তো আপনি ওটা বললেন, তাহলে উত্তর কেন আলাদা নিলেন? অনেক এরকম আলোচনা করে, আমি দেখেছি। তারা কিন্তু মন দিয়ে শুনে না, স্কিপ করে দেখে ভিডিওটাকে, ঠিক আছে? ওই জন্য আজকে দুবার করে রিপিট করে দিচ্ছি, বারবার দাগও দিয়ে দিচ্ছি, কারণ যাতে আপনারা, আমি অন্য কিছু তুলনা করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, কিন্তু যারা বুঝবে না, স্কিপ করে দেখবে, তারা কিন্তু ভুলভাল ইউটিউবে কমেন্ট করে। তাই দুবার করে বলছি, দাগ দিয়ে দিচ্ছি, যাতে আপনারা কিন্তু ঠিকঠাক শোনেন। আর আমি যেহেতু আলোচনা করে দিচ্ছি, অন্য কারোর সঙ্গে তুলনা করে পড়াচ্ছি, ভালো করে শুনবেন, আপনারা সবটা আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। 57 প্রশ্ন, কে কোন গ্রন্থের শেষ শ্লোকে কৃষ্ণদাস কবিরাজকে কবি ভূপতি বলে বিশেষ প্রশংসা করেছেন? কবি ভূপতি হচ্ছে কার উপাধি? কৃষ্ণদাস কবিরাজের উপাধি। তো উত্তর হচ্ছে অপশন ঘ, রঘুনাথ দাস গোস্বামী তার মুক্তাচরিত নামক গদ্য কাব্যে কৃষ্ণদাস কবিরাজকে কবি ভূপতি উপাধি দিয়েছেন, বা কবি ভূপতি বলে বিশেষ প্রশংসা করেছেন। তাহলে কবি ভূপতি কার উপাধি? কৃষ্ণদাস কবিরাজের উপাধি দিয়েছে রঘুনাথ দাস গোস্বামী তার মুক্তাচরিত নামক গদ্য কাব্যে। 58 প্রশ্ন দেখুন, এটা হুবহু কমন এসেছিল এমএসসি পরীক্ষায়। সৈয়দ আলোচিত ষষ্ঠ বা শেষ কাব্য কোনটি? তা ষষ্ঠ বা শেষ কাব্য হচ্ছে অপশন ঘ, সেকেন্দার নামা, যা রচনাকাল হচ্ছে 1672 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 59 প্রশ্ন,
রামপ্রসাদ সেন সম্পর্কে প্রথম তথ্য সংগ্রহ কে করেন? উত্তর হচ্ছে অপশন গ, ঈশ্বরচন্দ্র গুপ্ত। মারাত্মক ইম্পর্টেন্ট, ঈশ্বর গুপ্ত বা ঈশ্বরচন্দ্র গুপ্ত, যুগসন্ধিক্ষণের কবি। অনেকে ভাস্কর রায়গুণাকরকে বলে, তবে বেশিরভাগ সমালোচকরা কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্তকেই রামপ্রসাদ মানে যুগসন্ধিক্ষণের কবি বলেন। দুজনকেই বলা হয়, ভারতচন্দ্র এবং ঈশ্বরচন্দ্র গুপ্তকে। বেশিরভাগ সমালোচকের মধ্যে ভারতচন্দ্রের থেকেও কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্তকে কিন্তু যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। রামপ্রসাদ সেন সম্পর্কে কত তথ্য সংগ্রহ করেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। আর লাস্ট প্রশ্ন 7 নম্বর, এমএসসি, এটা অনেকে পড়তে পারেন, না পড়তে পারেন। আগেই বলেছি আমার এই প্রাচীন মধ্যযুগের যে আমি 7টা করে প্রশ্ন দেবো, তার মধ্যে 4টা হচ্ছে ইসলামের সাথে প্রশ্ন থাকবে, 15, 30, 45, 60। আপনারা কিন্তু নাও পড়তে পারেন, এটা কিন্তু জাস্ট আলোচনা করে দিচ্ছি, পড়তে ক্ষতি নেই। তথ্য তো পড়াচ্ছি না, জাস্ট এমসিকিউ দিচ্ছি। তাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, পাশে থাকা বেলটি প্রেস করবেন, কারণ বহু গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এরপর পাবেন। এরপর নিয়ে আসবো প্র্যাকটিস নাম্বার 7, যেখানে আধুনিক যুগ থেকে 60টা করে প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো চলুন সামনের প্রশ্নটি শুরু করি। লাইলি মজনু কাব্যের রচয়িতাকে বাওরাম খান, বা বাওরাম খান কোন কাব্যের রচয়িতা? লাইলি মজনু। তো লাইলি মজনু কাব্যের রচয়িতা বাওরাম খানকে দৌলত উজির উপাধি কে দেন? দৌলত উজির কার উপাধি? বাওরাম খানের উপাধি। তো লাইলি মজনু কাব্যের রচয়িতা বাওরাম খানকে দৌলত উজির উপাধি কে দেন? দেখুন, একটা প্রশ্নের মধ্যে 3টা উত্তর লুকিয়ে আছে। উত্তর হচ্ছে অপশন খ, নিজাম শাহ সুর। তাহলে বাওরাম খানকে দৌলত উজির উপাধি দেন নিজাম শাহ সুর, তার কাব্যের নাম হচ্ছে লাইলি মজনু। এই হলো 60টি প্রশ্ন উত্তর, আপনারা খাতায় লিখে নেবেন, আর কে কত নাম্বার পেয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। না, আমি বলছি, তার বলার আগে নিজেরা মনে মনে ভাববেন যে আপনারা ঠিক করেছেন কিনা, তারপর মিলাবেন যে 60-এর মধ্যে কত পেয়েছেন। তাই আমাদের প্রাপ্ত স্কোরগুলো আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কে কত নাম্বার পেয়েছেন। সবাই ভালো থাকবেন। বাদ।